সেই জন্য তো 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন শুধুমাত্র ভাইপোকে সেভ করার জন্য, যেটা সুজয় কৃষ্ণ ভদ্র ভুলে গেছে। 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি। কে অভিষেক ব্যানার্জি লোক জানে না? কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা, তারা পরবর্তী মাসে মাইনে পাবেন কিনা, এর কোনো উত্তর আজকে শিক্ষামন্ত্রী দেন চলে গেছে। শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না, কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনমাস বডি। চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন, যাদবপুরের প্রফেসর, তাকে ঘাট ধাক্কা মেরে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন? সৎ লোক ছিলেন বলে 13 সাল পর্যন্ত। এই প্রাপ্তকে সরিয়েছিল, প্রাপ্ত বসুকে সরিয়েছে কেন? ধাক্কা মেরে চোরকে বসিয়েছে 150 কেজি ওজন পার্থ চ্যাটার্জি। 21 বছরের বান্ধবীর সঙ্গে ধরা পড়ে 51 কোটি টাকা সহ। এসএসসি যদি অটোনমাস বডি হয়, তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন? সেই কমিটিতে মন্ত্রীর ওএসডি, মন্ত্রীর পিএস মেম্বার ছিল কেন? কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস বডি। তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের, এসএসসির চেয়ারম্যান এবং সচিব দেয়ার লাইভ, তারা কথা বলুক, মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন। না, উনি বলছেন যদি এসএসসি যদি চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা সমস্ত রকম সাহায্য করতে পারি। সরকার যদি এসএসসি যদি চায়, 5টা জনের এসএসসি অফিস তুলে দিয়েছিল কেন পার্থ চ্যাটার্জি? ডাইরেক্ট বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হতো কেন? অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে মোবাইল এসএমএস দিয়ে কেন জয়েন করেছে? এসএসসি কে বিভ্রান্ত করে, এসএসসি কে ধ্বংস করার পরে এখন এসএসসির গাড়ি দোষ চাপিয়ে এসএসসি অটোনমাস বডি বলা, ঘোড়াও হাসবে, সবাই জানে কি হয়েছে। আজকে এবিভিপির ছেলেমেয়েরা বিক্ষোভ শুভব্রতরা যা করেছে হ্যাটসঅপ, তালা লাগিয়েছে এসএসসি। তালা লাগানো উচিত, এই অফিসগুলো রেখে লাভ নেই। সব যদি কালীঘাট থেকে হয়, এই অটোনমাস বডি রেখে লাভ কি? এসএসসি তরফ থেকে আজকে বলা হয়েছে যে 3 মাসের যে সময় দেওয়া হয়েছে সেটার মধ্যে সম্ভব মানে সমস্ত 3 মাস বলেনি তো। আপনি প্যারা 44 পড়ুন, তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা, বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন, সেখানে তাদের রিইনস্টেট করতে হবে 3 মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানে। বাকিটা তো অপশন খোলা আছে। এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি, 226 এ রিড করতে পারেন আপনি, ওএমআর এর নাম্বার আছে আপনার, আপনি ন্যাচারাল জাস্টিস চাইতে পারেন। আপনার যদি বড় লয়ার নেওয়ার 25 লাখি লয়ার, মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল মানে শত কোটি টাকা খরচ করে, ডিএ মামলা আটকেছে, ওবিসি মামলা আটকেছে, এটাও আটকেছে। উনি তো আটকানোর কাজটা করে গেছেন, সমাধানটা তো করেননি। এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন। তারা যেতে পারেন, লড়তে পারেন, আমার বিশ্বাস তারা জাস্টিস পাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরি এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন, শিক্ষিত মানুষ, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন। তিনি ববিতা দাসের মামলায় 7,000 অযোগ্য ঘোষণা করেছিলেন, সেইটা যদি সরকার মেনে নিত, দম্ভ না দেখিয়ে, তাহলে আজকে বাকি 18,000-এর এই পরিণতি হতো। অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ। কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে, তার পদবী গাঙ্গুলি বলে, সব গাঙ্গুলি ডাঙ্গুলি, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কে একজন জাস্টিস ছিলেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি। এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন? অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন?